এই দরুদটি মাত্র একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদটি। আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ সম্পর্কে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, কোনো সংশয় না করে ইনশাআল্লাহ যখনই আমরা সুযোগ পাব, নামাজের পর অথবা যে কোনো সময় যখনই সুযোগ পাব, তখন এই দরুদের আমলটি করব ইনশাআল্লাহ। তো কিভাবে দরুদটি পাঠ করতে হবে সেই নিয়ম জানতে হলে আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখবে। পরবর্তীতে সেও যে কোনো নামাজের পর অথবা যে কোনো সময় যখনই সে সুযোগ পাবে, সাথে সাথেই এই আমলটি করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত দুইটি পার্ট আলোচনা করা হবে। প্রথম পার্টে আলোচনা করব দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দরুদ, যেই দরুদ আপনি মাত্র একবার পাঠ করলে আল্লাহর রহমতের ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। দরুদ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা যদি তোমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করাইতে চাও, তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও। সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকেও বেশি বেশি পরিমাণে ক্ষমা করে দেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ব্যাখ্যা হিসেবে বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে ৩টি পুরস্কার দিয়ে দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার আমলনামা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুনাহ ক্ষমা করে দেন, তাকে 10টি রহমত দান করেন। আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে দিয়েছেন। দেখুন, নবীজির প্রতি দরুদ না পাঠ করলে কোনো কিছু আসে যায় না নবীজির। আপনি কেন পাঠ করবেন না? জিন্দেগি ভর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য কত কান্নাই না করেছেন, কত চিৎকার মেরেছেন। মৃত্যুর সময় এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করেছেন। শুধু বারবার আল্লাহ রাব্বুল আলামিন বারবার সান্ত্বনা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আপনি আমি সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে না চলে আমরা বিপথে চলতে থাকি। এটা কেন? কে আমাদেরকে সেই পথ শেখায়? অবশ্যই অভিশপ্ত ইবলিস আমাদেরকে সেই পথ শেখায়। আর আমরা অভিশপ্ত ইবলিসের পথে চলব না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই চলব ইনশাআল্লাহ। কারণ নবী তো আমাদের নবী, এই নবী তো আমাদেরকে হাশরের ময়দানে সুপারিশ করবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাশরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত থাকবে, এমনকি অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা সহ থাকবে। আপনি কিভাবে আপনার নেককার উম্মতদেরকে কিভাবে বাছাই করবেন? সেইখান থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, আমি আমার উম্মতদেরকে সেইখান থেকে বাছাই করব কিভাবে জানো? আমি আমার উম্মতদেরকে বাছাই করব, আমার উম্মতের কপাল থেকে নূরের ফুলকি বের হবে। সুবহানাল্লাহ। আর সেই নূরের ফুলকি দেখিয়া দেখিয়া আমি আমার উম্মতদেরকে বাছাই করব, এবং তারা যেই জায়গায় অজু করেছিল, যেই জায়গাগুলো অজুর পানি দ্বারা ভিজিয়েছিল, সেই জায়গাগুলো থেকে নূরের ফুলকি বের হবে। আমি তাদেরকে এই ফুলকি দেখিয়া দেখিয়া বাছাই করিয়া জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে তোমাদের অজুর স্থানগুলো থেকে নূরের ঝলক বের হবে। আল্লাহু আকবার। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি পরিমাণে অজু করিও, কারণ ওই স্থান থেকেই নূরের ফুলকি বের হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
দরুদ না পাঠ করলে আল্লাহরও কিছু আসে যায় না, নবীজিরও কিছু আসে যায় না, বরং আমাদেরই ক্ষতি হয়। কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে কি বলেন জানেন? আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করিও ও যথাযথভাবে সালাম জানাও। এইখানে রহমতের দোয়া বলতে আল্লাহ দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। দেখেন, আল্লাহর কথা যে অমান্য করলো তার জীবন ধ্বংস হয়ে গেল। এইবার আল্লাহ বলেছেন নবীর প্রতি রহমতের দোয়া করতে, দরুদ পাঠ করতে ও সালাম জানাইতে, সেই আল্লাহর কথা যদি আপনি অমান্য করেন, আপনার কি কোনো ক্ষতি হবে না? অবশ্যই ক্ষতি হবে। এইখানে আল্লাহর কিছু আসে যায় না, নবীজির কিছু আসে যায় না। আপনি দরুদ না পাঠ করলে শুধু আপনারই লস। প্রিয় দর্শক, আসুন শয়তানের কথায় কান দেব না, ইনশাআল্লাহ দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি কি বলেন জানেন? আমরা অনেক সময় দেখা যায় না, কত জায়গায় নবীজির নাম শুনি কিন্তু হেলায় খেলায় কাটিয়ে দিই সেই সময়টা। নবীজি কি বলেন জানেন? আমার কোনো উম্মত যদি আমি নবীর নাম শোনার পরেও আমার উপর দরুদ না পাঠ করে, তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, বুঝতেই পেরেছেন দরুদ পাঠের কত মর্যাদা, কত দাম। যে ব্যক্তি 1000 বার দৈনিক দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10,000টি গুনাহ ক্ষমা করেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি পায় এবং 10,000টি রহমত তাকে দান করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো চলুন আর কোনো কথা বাড়াইব না, আমরা সেই সুন্দর দরুদটি, সেই কার্যকরী দরুদটি সুন্দরভাবে শিখে নেই। আপনি চাইলে এইখান থেকে মুখস্থ করে নিতে পারেন অথবা নোট করে রাখতে পারেন। তো আপনি কি বলবেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি এই বাক্যটুকু বলে যে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আমি আবার বলছি, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত শুধু অনবরত তার আমলনামায় নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। আপনি এমন কোন আমল পাইবেন যে আমলের মধ্যে আল্লাহর রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখবে? কোনো আমল নেই। প্রিয় দর্শক, এতটাই দামি এই দরুদের আমলটি। আসুন আমরা সকলে মিলেমিশে করব ইনশাআল্লাহ। আপনার কত প্রিয় ভাই বোন রয়েছে না, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেন না, যাতে করে তারাও এই দরুদের আমলটি শিখতে পারে। কারণ দরুদ সবার জন্যই উন্মুক্ত। এই দরুদ সবাইকেই পাঠ করতে হবে। যেই নবী আমাদের জন্য 63 বছর দুনিয়াতে কেঁদে গিয়েছেন, এখনও রওজা মোবারকের মধ্যে জিন্দা অবস্থায় এখনও তিনি কাঁদছেন, আবার হাসরের ময়দানেও কাঁদবেন। সেই নবীর প্রতি যদি আমরা দরুদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হিন্দু পাঠ করবে, আপনি বলবেন না। আমি যদি বলি বৌদ্ধ পাঠ করবে, আপনি বলবেন না। আমি যদি বলি খ্রিস্টান পাঠ করবে, আপনি বলবেন না। তো আমি যদি কে পাঠ করে এটা বলি, তাহলে আপনি বলবেন আমরা মুসলমান। তা আমরা মুসলমানরাই তো অবশ্যই পাঠ করব। আল্লাহ কিন্তু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের জিন্দেগিতে আসিও না। আমরা এখনও মুসলমান হতে পারি নাই। আসুন আমরা পরিপূর্ণ মুসলমান হই, নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করি এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো